জনগণ যে জন্য আজকে যে আয়োজন আমাদের সাংবাদকর্মীরা করেছে, কবিরহাট উপজেলার সকল স্তরের সাংবাদিকবিন্দু আমাদের তত্ত্বাবধান যিনি করেছেন অত্যন্ত কষ্ট করে, আমাদের গণমাধ্যম 24 আমাদের রবিন খুব কষ্ট করে আজকে এই আয়োজনটা করেছে। আসলে এই আয়োজন করবার কথা ছিল কলেজ, স্কুল, মাদ্রাসার স্টুডেন্টরা, কিন্তু আমরা না করে আমাদের সাংবাদিকেরা কিন্তু এই মহৎ কাজে উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি এই উদ্যোগটা শুধু এই কবিরহাট বাজার, কোম্পানিগঞ্জ এবং কবিরহাট বাজার এবং হাতাল্লা বলে হইতে এইদিকে আমাদের স্টুডেন্টরা যে কষ্ট করতেছে, এই কষ্টের দিকে তাকিয়ে আমাদের রবিন খুব কষ্ট করে এই আয়োজনটা করেছে। কয়েকবারই ইউনো ম্যাডামের কাছে বলছিলাম, কিন্তু আমরা ইউনো ম্যাডামের কাছে বলছি কষ্ট করে আমাদেরকে এখানে হাজির করেছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আসলে দুঃখের বিষয় হচ্ছে কি, আমরা যখনই কোনো সময় রাস্তায় নামি যে কোনো দাবি নিয়ে, এই দাবিটা শুধু আমাদের মাধ্যমে সীমাবদ্ধ থেকে যায়। কোনো রাজনৈতিক নেতৃত্ব বলেন এবং এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রশাসন বলেন, তারা মনে হয় যেন দেখতে পায় না। তো আমরা চাইব অতি দ্রুত আমরা আজকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেব এবং আমরা নোয়াখালী বাস মালিক সমিতির কাছে যাব। আমরা যেখানে যেতে হয় আমরা সেখানে যাব। আমরা আজকে কিন্তু একটা দুঃখ নিয়ে কথা বলতে হয়, সেটি হচ্ছে আজকে যে বাস সার্ভিস চালুর জন্য আমরা মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি, আসলে এটা সুবিধা ভোগ করবে কে? স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং যারা নিম্ন আয়ের মানুষ তারা। কিন্তু আজকে দেখেন আমাদের সাথে তারা কেউ নাই, এটা কিন্তু দুঃখ লাগে। আপনারা যদি আমাদের সাথে সামিল হতেন জিনিসটা আরও সুন্দর হতো। তো শুধু এতটুকু বলবো, আমরা যেন এই বাস সার্ভিস নিয়ে আমরা সামনের দিকে আরও বড় ধরনের আন্দোলন সংগ্রাম করব। আপনারা আমাদের সাথে একতাবদ্ধ করবেন, আর আমরা চাই অতি দ্রুত যেন এই রাস্তায় বাস সার্ভিস চালু করা হয়। ধন্যবাদ সবাইকে। আমি সর্বপ্রথম সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা আজকের এই মানববন্ধনকে সফল করেছেন এবং আমাদের এই কবিরহাট উপজেলাবাসীর প্রাণের যে দাবি ছিল সড়কের দুর্ঘটনা রোধ এবং মৃত্যুর মিছিল ঠেকানো সহ সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ। তবে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন এবং যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এই আসনের শ্রদ্ধাভাজন এমপি জনাব ফখরুল ইসলাম মহোদয়ের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, শিক্ষার্থী এবং নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে অতি সত্বর সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে, অব্যবস্থাপনা ঠেকাতে বাস সার্ভিস দাবির জন্য বিনীতভাবে সেবার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক দাবি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা এরকম একটি মহতি উদ্যোগ নিয়েছে, সাংবাদিকবৃন্দকে সমাজের দর্পণ হিসেবে কাজ করবে। এখানে সরকার দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা অনুরোধ করব যাতে করে অতি সত্বর এই রুটে বাস চলাচলের ব্যবস্থা করা হয়। নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, বৃহত্তর নোয়াখালী গুরুত্বপূর্ণ অঞ্চল, ফেনী হয়ে বসুরহাট, কবিরহাট হয়ে সোনাপুর, মাঝদিতে সরকারি বিআরটিসি কিংবা অন্যান্য গণপরিবহন চালু করা, বিশেষ করে বাস সার্ভিস চালু করার জন্য এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই দাবির সাথে আমরা আজকে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করার জন্য এসেছি। জনগণের দুর্ভোগ কমানোর জন্য, জনদুর্ভোগ লাঘবের জন্য, জনগণের স্বস্তি যাত্রা, নিরাপদভাবে যাত্রা ব্যবস্থা করার জন্য যে আয়োজনে আমরা একাত্মতা প্রকাশ করছি, আমরা একমত হচ্ছি। মাননীয় সংসদ সদস্য উনি নোয়াখালী আসলে আমরা এখানে, আমি এবং মঞ্জু আছি, আমাদের আরও নেতৃবৃন্দকে নিয়ে আমরা আপনাদেরকে নিয়ে আসার আগে 30 তারিখ আসলে 1 তারিখেই বসে আমরা চেষ্টা করব 5 তারিখের মধ্যে বসুরহাট থেকে মাইজদি যেন বাস সার্ভিস চালু করা যায়। অনেক সময় দেখা যায় যে ভালো কাজ করতে গেলে বাধাগ্রস্ত হতে হয়, কিন্তু খারাপ কাজ করে অনেক সময় পার পেয়ে যাওয়া হয়। এটা আমাদের সমাজের একটি খুবই খারাপ দিক। আমরা আপনাদেরকে বলবো, আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দ একটি কথা বলেছে যে কোনো সামাজিক বিষয়ে, এলাকার বিষয়ে ওনারা আমাদের পাশে থাকতে চান, সহযোগিতা করতে চান। আমরা ওনাদেরকে বলবো, আমরা আমাদের ভালো কাজগুলোতে আপনাদের সহযোগিতা চাই। আমাদের যে কোনো ভুল ত্রুটি নিয়ে আপনারা সকলে সমালোচনা করবেন, আলোচনা করবেন, এই বিষয়ে আমাদের কোনো ক্ষোভ, আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি এক জায়গায়, সেটা যেন শালীনতাকে ভঙ্গ না করে, সেটা যেন অসভ্যতার দিকে না যায়। আমাদের শুধু আপত্তিটা সে জায়গায় থাকবে। আমরা যে কোনো ভালো কাজগুলো আমরা সবাইকে নিয়ে করতে চাই। আমাদের কামাল হোসেন সৌরভ বলেছে, আমরা এখানে বাস এই পরিবহন নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি। আমাদের এমপি মহোদয় জনাব ফখরুল ইসলাম ভাই
গত জেলা সমন্বয় মিটিংয়ে ডিসি সাহেবের উপস্থিতিতে সেখানে দাবি জানিয়েছেন অতি দ্রুত যেন কবিরহাট থেকে সোনাপুর পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়। আমরা উপজেলা ইউএনও মহোদয়কে জানিয়েছি, আমরা আমাদের এমপি মহোদয়ের সাথে একাধিকবার কথা বলেছি। আমরা অবশ্যই বলবো অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই ব্যবস্থা গ্রহণ করা হয়।